জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে দুঃসংবাদ রয়েছে। বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা প্রস্তুতি ভালোভাবে নিচ্ছে না তাদের জন্য এই দুঃসংবাদটা একদম কড়ায় গণ্ডায় মানে একদম মিলে যাবে। কথাগুলো শুনো তোমরা এবং চেষ্টা করো এই ধরনের ভুল না করার, তাহলে কিন্তু কলেজ পাবা না, পাস করতে পারবা না। আমি ক্লিয়ার করে দিই প্রবলেমটা কোথায় হচ্ছে। ইতিমধ্যে আবেদন করেছে বেশ ভালো সংখ্যক শিক্ষার্থী এবং তোমাদের জানিয়ে দিতে চাই আবেদনের সময়সীমা বাড়ানো হবে। বাট এই পয়েন্টের দুঃসংবাদটা কি, আমি একটু আরেকটা ব্যাপারে ক্লিয়ার করি। তার আগে তোমাদের বলতে চাই, যারা আমাদের এখনো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, আমাদের সাথে যুক্ত থাকো। ইনশাআল্লাহ তোমাদের নিয়মিত সব আপডেটগুলো দিব। আর যারা তোমরা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে অ্যাড হতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি বিস্তারিত দেখেছো। যুক্ত হলে পিডিএফ শিট পাচ্ছ, অনলাইন এক্সাম পাচ্ছ, পরীক্ষার গাইডলাইনগুলো পাচ্ছ। ইনশাল্লাহ ভালোটা কলেজ ভালোটা সাবজেক্টের জন্য যতটুকু দরকার আমরা তোমাদেরকে দিচ্ছি। অলরেডি কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছে, তুমি যুক্ত হয়ে যাও, এখন অনেক সময় আছে, কাজে লাগিয়ে পড়াশোনা শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাট দুঃসংবাদটা আসলে আমাদের কোর্স রিলেটেড কিছু না, ওটা আলাদা একটা ফ্যাক্ট। তুমি যুক্ত হও বা না হও তোমার ইচ্ছা, বাট দুঃসংবাদে সবাই জেনে রাখো। পয়েন্টটা কোথায় শোনো। প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা কমাইছে, যে কারণে অনেক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাচ্ছ। এবং তোমরা জানো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে, সেখানে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পাচ্ছে না। আমাদের কোর্সে অনেক শিক্ষার্থী এখন অ্যাডমিশন নিচ্ছে, যারা কিনে বিভিন্ন তোমার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলোতে অত ভালো এক্সাম দেয় না, বিশেষ করে ঢাবির ক্ষেত্রে, বিশেষ করে অন্যান্য সেক্টরে দেখা যায় খুব বেশি এফোর্ট দিয়েছে বাট হয় নাই। এখন তারা সবাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে ফোকাস দিচ্ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সীমা আরও বৃদ্ধি করছে। সো প্রবলেম হচ্ছে যে ভর্তি সময়সীমা বৃদ্ধি করছে, আবেদন অনেক পড়বে এবং তোমাদের যোগ্যতা কমানোর কারণে একদম লাস্ট স্টোর 2 পয়েন্ট করেছে। আগে ছিল 3 পয়েন্ট, সেটা এখন 2 পয়েন্ট করেছে। আগে ছিল 2.5075 এবং সেটা 2 পয়েন্ট করার কারণে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তার মানে কম্পিটিশন অনেক বেশি হবে। লিমিটেড আসন সংখ্যা মাত্র 4,40,000 মতো আসন সংখ্যা, 43,000। সো গত বছরে কিন্তু 4,60,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 5,60,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 5,60,000 পাস করেছে 4,60,000, মানে 1,00,000 শিক্ষার্থী কিন্তু ভর্তি হইতেই পারে না, মানে তারা পাসই করে নেয়। আবার অনেকে পরীক্ষাও দেয় না, বাট ধরে নাও যে অনেকে ভর্তি পরীক্ষায় পাস করে নেয় 1,00,000 পাস করার পরেও কি পাস করে নেয়। তারপর যে 4,60,000 পাস করছে, সেই 4,60,000-এর মধ্যে 20,000 শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারে নাই, কারণ আসন সংখ্যা ছিল না। আসন সংখ্যায় মাত্র ছিল কত, 4,40,000। সো বুঝছো, ওই জায়গায় কিন্তু আরও 20,000 বাদ। সো এই জায়গায় কারা বাদ গেছে, মূলত যারা বাদ গেছে যাদের রেজাল্ট খুবই খারাপ ছিল। এখন এই পয়েন্টে তোমাদের করণীয়টা কি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমাদের করণীয় হচ্ছে, ভাইয়া অনেকেই দেখে যে শুধুমাত্র পাস করার চিন্তায় আসছো। দেখো ভালো ভালো কলেজগুলোতে তো পাস করলে তো হবে না, সেখানে তোমার 70-80 মার্ক রাখা লাগবে। আর যদি তুমি দেখা যায় যে পাস করছো, যেটা প্রাইভেট কলেজে পড়বা, বাট প্রাইভেট কলেজেও কিন্তু তোমার কম্পিটিশন থ্রু করছে তারা। সেই জায়গায় তোমাকে পাস করলে হবে না, মিনিমাম চেষ্টা করো 50 আপ নাম্বার রাখার জন্য। আর নয়তো কিন্তু তুমি কলেজ নাও পেতে পারো। যদি দেখা যায় প্রশ্ন যদি অনেক সহজ করে ফেলে, তাহলে কিন্তু 50 মার্কও কিন্তু কম হয়ে যাবে। এটা তো বুঝো। যদি 50 আপ মানে তোমার হচ্ছে, যদি তোমার প্রশ্ন যদি খুবই ইজি করে তারা, সেই জায়গায় ট্রাই করো ভালোভাবে এক্সাম দেওয়ার জন্য, প্রিপারেশন নেওয়া। অনেকে দেখা যায় যে কোনো বই কেনো নাই, কোনো কোর্সে যুক্ত হওয়া নাই, কোনো আপডেট নাই, যাই পরীক্ষা দিবা, এই ধরনের মেন্টালিটি থেকে দূরে যায়। এবং যারা শুধু কোর্স কিনেছো, বই কিনেছো বাট পড়ছো না, একটু কষ্ট হলে পড়ো। ভালোটা রেজাল্ট, ভালোটা কলেজে তোমাকে পেতে হয়, তোমাকে এই পয়েন্টে পরিশ্রম করতে হবে। এবং যত ভালো নাম্বার পাবো, তত ভালো কলেজ, ভালো সাবজেক্টে আবেদন করলে সেখানে সুযোগ পাবা। আবেদন করলেই হবে না, তোমার রেজাল্ট ভালো আছে হবে না ভাইয়া, ওভারঅল তোমাকে ভর্তি পরীক্ষাও বেটার পারফরমেন্স দেখাইতে হবে। তাই এখনই সাবধান হয়ে যাও, পড়াশোনা করো। এখনও অনেক সময় আছে, ভর্তি পরীক্ষার ডেট এখনও দেয়নি ভিডিও করা পর্যন্ত, তার মানে হিউজ টাইম আছে। সো কাজে লাগে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।